চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে এলান তোমারি নাম মসজিদেরি মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা কোন ঠিক কিনা? তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি, ও সুতায় টান দিলে মালিক, আরে সুতায় টান দিলে মালিক, সুতায় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা আমার, আজরাইল এসেছে। আল্লাহর হাবিব বলে, আজরাইল আপনি একটু বসেন। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর মধ্যে এমন কোন মা এমন কোন সন্তান জন্ম দেয় নাই, এমন কোন মা আর জন্ম দিবেও না, এমন কোন মানুষ এমন কোন ব্যক্তি এই পৃথিবীর জমিনে আসে নাই যার কথা আজরাইল শুনেছে। একমাত্র যার কথা শুনেছে তিনি হলো আমার আপনার নবী, দু জাহানের বাদশাহ নবী, রহমাতুল লিল আলামিন। আমার নবীর ইন্তেকালের সময় নবী যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করবেন, আজরাইল এসেছে। আজরাইল আসার কারণে হুজুর আল্লাহর সালাম গ্রহণ করেন, আমি আজরাইলের সালাম গ্রহণ করেন। নবী গো, আমি আজরাইলের সালাম গ্রহণ করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছে আপনি রাসূল, আপনার মাওলা, আপনার রব, আপনার মালিক আপনার দিদারের অপেক্ষায়। আপনি রাসূল যদি অনুমতি দেন আপনার রূহ মুবারক কবজ করা হবে। নবী গো, আপনি রাসূল যদি অনুমতি না দেন আমি আজরাইল আবার ফিরে যাব। একমাত্র পৃথিবীর জমিনের মধ্যে আজরাইল পারমিশন চেয়েছে একজন ব্যক্তির কাছে, তিনি হলো আমার আপনার দয়াল নবী, রহমাতুল লিল আলামিন। আজরাইলকে বসিয়ে রেখেছেন। আজরাইল বসে রইল। হাবিব রহমাতুল লিল আলামিন আমার দয়াল নবীজি এবার ওই যুবককে বলতেছে, যুবক তুই তো আমি নবীকে ভালোবেসেছিস, আমি নবীকে মোহাব্বত করেছিস। যুবক রে, আমি নবীর সাথে একবার পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নবীজি কালিমা শরীফ তাকে পড়াচ্ছে, কালিমা শরীফ তাকে যখন নবীজি কালিমার তালকিন দিচ্ছে, যুবক আমি নবীর সাথে যদি একবার কালিমা শরীফ পড়স, আমি রাসূলুল্লাহকে ভালোবাসার কারণে আমার আল্লাহ তোর পিছনের সব গুনাহগুলি ক্ষমা করে দিয়ে তোকে জান্নাতের মেহমান বানায়া দিবে। নবীজির এই আদর্শ দেখে ইহুদি অবাক হয়ে তাকায়া রইলেন। সন্তানটা তার বাবার দিকে চায় একবার, আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায় আরেকবার। বাবাই বুঝতে পারছে আমার সন্তান তো রহমাতুল লিল আলামিনকে ভালোবেসে ফেলেছে, অতএব সন্তান যেখানে রাসূল, আমরা ইহুদি হওয়া সত্ত্বেও রাসূল আমাদেরকে দেখতে আসছে, সন্তান রে আর দেরি করিস না, আমার নবীর সাথে পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার নবীজি ঈমান। আমার ভাইয়েরা বন্ধুরা বাবাজিরা আমার নবীজি ঈমান। আল্লাহর হাবিবের এমন আদর্শ ছিল, নবীজির আদর্শে আদর্শিত হওয়ার দরকার আছে না নাই? মা বাবা যদি ইহুদি হয়, মা বাবার কথা শোনা, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আদেশ করেছেন কে? আমার আল্লাহ আদেশ করেছে, আমার দয়াল নবীজি। মা বাবা যদি ইহুদি নাসারা হয়, যদি ঈমানের ক্ষেত্রে তোমাকে বাধা দেয়, ওই ব্যাপারে মা বাবার কথা অমান্য করা যাবে।
কিন্তু ঈমান ব্যতীত ওই ইহুদি যুবক যেমনি ভাবে আল্লাহর হাবিবের দিকে একবার তাকাইছে, কথা তো বলতে পারে না, তার বাবার দিকে তাকাইয়া বুঝাইছে, বাবা আপনি তো আমার পিতা, যদিও আমি ইহুদি, আপনি পিতার কথা অমান্য করা যাবে না, আপনি আমাকে যদি অনুমতি দেন আমি মুসলমান হয়ে জান্নাতি হয়ে মৃত্যুবরণ করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যুবক তার বাবাকে ভালোবাসে, নবীকেও ভালোবাসে, কারণ নবী তো মা বাবাকে খেদমত করার জন্য আদেশ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কি নবীর আদেশ নাকি শুধু আল্লাহর আদেশ? আরো জোরে বলেন না। আমি আজকের আলোচনার শুরুতে বলেছিলাম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, এবং সাথে সাথে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। আদেশ করেছেন কে? এরে যুবক, পায়ে হাত রেখে বলি রে যুবক, মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করিস না। যুবক রে, মা বাবা কত বড় নিয়ামত জানোস না রে যুবক? আমার নবীজি বলে আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাত, সন্তানের জন্য মায়ের পায়ের নিচে আমার আল্লাহর বেহেশত লুকাইয়া রইছে।